আচ্ছা, ঋতু পরিবর্তনের মতো আমাদের জীবনটাও কিন্তু পরিবর্তনশীল। তবে একটা কথা কি বলতো, পরিবর্তনের সাথে সাথেই যদি নিজেকে খাপ খাইয়ে নিতে পারি কিংবা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, তার চেয়ে বড় শিক্ষা মনে হয় না। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প গুজব হবে, তার আগে চলো আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ি কাটে এখন ঠিক সকাল 10টা। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে সকালে সমস্ত বাসি কাজ সেরে পূজা দিয়ে, আর এই যে দেখো আমার অবস্থা, আমি এই দিদাদের বাড়িতে চাল নিতে এসেছি জানো তো। আর চালটা না একদমই বাড়ান্ত হয়ে গেছে, দুপুরে যদি চাল নিয়ে না যাই তাহলে রান্নাটাই হবে না জানো তো। আর এই দিদাটাকে বলে রেখেছিলাম, এবারে কন্ট্রোল দিলে যদি চালটা বিক্রি করো আমাকে বলবে, আমি চালটা নিয়ে নেবো জানো তো। আর দিদাকে বলে রেখেছিলাম, দিদা এই যে রেশন ধরে এনে আমাকে বললো চাল তুই নিয়ে যা। আর এই যে দেখো চালটা আমি নিয়ে যাচ্ছি। 28 কিলো চাল তো আমি তো একা তুলতেই পারি না, আর ওই ভাগনাটা বাচ্চা, সেও তুলতে পারে না, কিন্তু দুজনে খুব কষ্ট করে মাথায় চালটা তুলেছি জানো তো। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো কি করব, চালটা তো না নিয়ে গেলেই হবে না, রান্না তো আমাকে করতেই হবে। ওই জন্য দেখো আমি চালটা নিয়ে গেলাম। তো কাল দোকানে গেছিলো তোমাদের দাদাভাই চাল কিনতে, তো দোকানে চালের দামটা অনেকটাই বেশি বলেছিল জানো তো। আর এখন বর্ষার সিজন, আমের গাছটাও তেমন নেই, হয়ে গেছে, তো ওই জন্য ইনকামেরও তেমন পরিস্থিতি একটু খারাপ। তো এই রেশনের চালের দামটা একটু কম, আর কাল রেশন দিয়ে দেবে, কেউ না কেউ তো চাল বিক্রি করবে, তো চাল নিয়ে তারপরে রান্না করে নেব। দাদাভাইকে আর দোকান থেকে চাল আনতে দিইনি জানো তো। আর এই যে দেখো, ভগবান বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। তো দেখো এই যে আজ রেশনও দিয়ে দিল, আর দিদা কি মনে হলো আজ চালও বিক্রি করে দিল। আর এই যে চালটা দেখো ঘরের ভেতরে নিয়ে চলে আসলাম, আর এই ড্রামটাতে আমি চাল ভরে রাখি। তো দেখো চালগুলো প্রথমে আমি ড্রামটাতে ভর্তি করে নেবো, নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর এই দোকানে সরু চাল খাওয়ার ক্ষমতাটাও নেই সেইভাবে। সব থেকে ঘরে চালটা থাকলে না শুধু লবণ দিয়েও ভাতটা খাওয়া হয়ে যায় জানো। তো ঘরে চালটা না থাকলে না খুব চিন্তা হয়। মানে এবছর আমি ভেবে রেখেছি চাষের পরে 5 বস্তা ধান কিনে নিয়ে চাল করে নেব। এই রেশনের চালটা না একটু দাম কম বলে আমরা রেশনের চালই খাই, আর দাম কম তবু 28 টাকা করে কিলো। আমার বিয়ের পরে আমি দেখেছি কোথায় 14 টাকা 15 টাকা কিলো চাল, সেই চাল এখন 28 টাকা কিলো। তো যাই হোক, রেশনের চালটা একটু 2-4 টাকা কম হলেও তো কম, ওই জন্য রেশনের চালটা আমরা খাই। এই যে 28 কিলো চাল কিনলাম, মোট আমাদের টাকা দিতে হয়েছে 786 টাকা দিতে হয়েছে। একটা কথা বলার ছিল জানো তো বন্ধুরা তোমাদের কাছে, আমার না খুব অসুবিধার কারণে আমি একটু ভিডিও ছাড়তে পারছি না, ভিডিও একটু দেরিতে হয়ে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন বন্ধুরা। আচ্ছা, আমি তো তোমাদের ভিডিওতে লাইক করে আসি, কমেন্ট করে আসি, কিন্তু তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি না। যাই হোক, ইউটিউব সফলতা পেতে গেলে ধৈর্য ধরে থাকতে হয়, কি তাই তো? তো দেখা যাক ঈশ্বর আমার কপালে কি রেখেছেন জানি না। আমি ইউটিউব থেকে কতটা আমি কি করতে পারবো সেটাও জানি না সময়ের মধ্যেও আমি সমস্ত ফর্মালিটি ফিল আপ করতে পারবো কি। যেমন হচ্ছে তোমার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব করতে হবে। তো জানি না সত্যি করতে পারবো কি না। তো যাই হোক, এই যে দেখো এই যে চাল এনে ড্রামে ভর্তি করে, আর এই যে
ভাত বসিয়ে দিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে আর করিনি, কারণ চাল বার করে চাল ধুয়ে আনতেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে যে আজকে আমাদের গুরুদেব আমাদের বাড়িতে আসছে, আর বাবু গোসবাতে এসছে। তারপর তোমাদের দাদাভাইকে বলেছে, জানো তো। আর দাদাভাই আমাকে বলল তুমি যাও ও বাড়িতে গিয়ে আর বাইরের খাটটা একটু ঝেড়ে আর নতুন বেড সিমেন্টের দিকে আসিস না। লাথি মারো লাথি মারো লাথি মারো লাথি মারো। ওই পা দিয়ে মারো পা দিয়ে মারো। একবার পড়েছে একবার পড়েছে। ইয়ে বাবা ইয়ে বাবা। ওই খোঁজে খোঁজে জল আছে সেখানে পা দিচ্ছে। আর এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছিলো আর বাবু বাইরে বল নিয়ে খেলছিল। তো সেই ভিডিওটা তোমাদের সাথে করতে করতে ওই যে গাড়ির বাঁশির আওয়াজ শুনতে পেলে, তো তোমাদের দাদাভাই বাবুকে এনেছে। আর এই যে দেখো আমি প্রথমে পা ধুয়ে নিয়েছি, তারপরে এই যে আমার ছোটো জাত বাবুকে পা ধুয়ে দিচ্ছে। এই ভিডিওটা আমি করেছি জন্মাষ্টমী পূজার আগের দিনের ভিডিও, জানো তো। ওই যে আমি তোমাদেরকে বললাম আমার একটু খুব অসুবিধার কারণে আমি ব্লগগুলো ছাড়তে পারছি না। আর এই যে বাবুকে পা ধুয়ে বাবুকে বসিয়ে দিয়ে আর বাবুকে একটু অল্প করে ফল কেটে দেবো, কারণ বাবু বলেছে আমাদের বাড়ি দুপুরবেলা সেবা করবে। তো যাই হোক, এই দেখো বাবুকে প্রথমে ফল কেটে দিয়ে বাবুকে দেখেছি কেন দিকে কালকে যাবো। তুমি আজকে কোথায় বাবু? জন্মাষ্টমী না? আর এই যে বাবুকে ফলটা কেটে দিয়ে আমি ঘরে গিয়ে আমার ভাতটা ফ্যান ঝেড়ে নামিয়ে রেখে দিয়ে এসে বাবুর জন্য রান্না বসিয়ে দিয়েছি। গাড়ি আর তো আসেনি, বাবু তো নিয়ে আসলো। সে কখন লোক হবে ও দেখে দেখে একটা বাচ্চা মেয়েটাও চলে আসলো আবার। আর এই যে দেখো আমি এখানটাতে রান্না করছি, এইখানটাতে তো আমার ছোটো জায় রান্না করে, তো ওখানটাতে বাবু একদমই কাছে বসে আছে। তো বাবু এই যে দেখো আমাদের সাথে গল্প করছে, আর এই যে আমার শ্বশুরমশাই এসেছিলো বাবুর সাথে কথা বলতে। তো দেখো উনি কথা বলে উনি রান্নাঘরে চলে গেল। আর এই যে দেখো বাবুর জন্য এক এক করে আমার রান্নাটাও প্রায় হয়ে গেল। এই যে ডালটা একটু গলিয়ে নিয়ে এবার ডালটা একটু তেলের ওপর দিয়ে দেবো। বাবু এই হঠাৎ মাত্র চলে আসলো, তো হঠাৎ মাত্র চলে আসলো অল্প সময়ের ভেতরে যেটুকু আয়োজন করতে পেরেছি। ওই যে আলু ভাজা করলাম, ডাল আর সয়াবিন আলু আর পেঁপে ভাতে দিয়েছিলাম। তো এই অল্প সময়ের মধ্যে আর কি করব। আর বাবু এসছে প্রায় 11:30 নাগাদ, তো আমাদের এখানটাতে দোকানটাও বন্ধ হয়ে গেছে। বাবু যেহেতু নিরামিষই সব কিছু খায়, আর গুরুদেব ওনার জন্য তো আলাদা পাত্রেই রান্না করতে হবে। আর এই যে দেখো আমার একটা ছোট্ট হাঁড়ি ছিল, আর কড়াটা তো সেভাবে কেনা হয়নি, আলাদা নিরামিষি কড়াও নেই। বা ঠাকুর ঘরে কড়াটা শাশুড়ি মায়ের কাছে আছে, কিন্তু ওনার কাছে আর যায়নি, হয়তো গেলে দিত কিন্তু ওনার কাছে আমি যাইনি। এই যে ননস্টিকের সসপ্যানটা ছিল, তো ওই সসপ্যানটা দিয়েই বাবুর জন্য রান্নাটা করে নিলাম। বলছি বাবু, মানে প্রথম যেদিন মৌমিতা দেবনাথের ভিডিও দেখি আমি সারা রাত ঘুমোতে পারিনি, 2:30 অবধি জেগে আছি। চোখে যারা পোস্টমর্টম করেছে যে ডাক্তার, আমি শুধু ওকে ওই যে ওর যে রুমে যে ওর যে রুমটা তো বিভৎসভাবে শুয়েছিল না, শুধু জাস্ট আমি সেইটুকু দেখেছি। দেখি আমি মানে 2:35 বাজে তখনও পর্যন্ত ঘড়ি দেখেছি যে 2:35 বাজে, এখন আমার চোখে। তা আজকাল মেয়েরা রাস্তাঘাটে বেরোলে তাদের
মানে আতঙ্ক আতঙ্ক যেতে হবে যতটুকু দূর যাক না কেন। আমাদের বেলায় বাবু তুমি আমি মানে পড়ে এই আমাদের শান্তিগাছি ছিল না? শান্তিগাছি থেকে টিউশনে পড়ে আমরা দুটো মেয়ে বাড়িতে গেছি মাঠ আর দিয়ে। তো এখনকার সেই দুটো রাস্তা মেয়ে হয়ে যাবে। এখন তো রাস্তা হয়ে গেছে আর এখন দুটো মেয়ে বাড়িতে বার হচ্ছে। ও লাইট কমিয়ে দিয়েছি না। রান্না হয়ে গেছে বাবুর ভাতের জোগাড় করি। তেজপাতাটা আনি। আর এই যে বাবুর জন্য আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাবুর জন্য এই যে দেখো ভাতের জোগাড় করে নিলাম। তো জ্যোৎস্নাকে বললাম তুই 4টে তুলসীর পাতা তুলে নিয়ে। তো বাবুকে তো ভাত দিতে গেলে তুলসীর পাতা তো অবশ্যই লাগবে। তো ওই জন্য দেখো তুলসীর পাতা তুলে নিয়ে এসে একটা তুলসীর পাতা ভাতের উপরে দিলাম, একটা দুটো তুলসী পাতা 2 বাটি তরকারিতে দিলাম। একটাতে ডাল ছিল আর একটাতে সয়াবিন আলু ছিল। আর ওই যে আলু ভাজার উপরে একটা দিয়ে দিয়েছিলাম। যদি তোমরা কেউ গুরু দীক্ষা নিতে চাও আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের অবশ্যই আমাদের গুরুদেবের নম্বরটা দিয়ে নেবো। তোমাদের বাড়ি যেখানে হোক না কেন আমাদের বাবু গিয়ে তোমাদের গুরু দীক্ষা অবশ্যই দিয়ে আসবে। আর আমাদের বাবুর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর লাইনে, কোথায় জায়গাটা আমি সঠিক বলতে পারছি না। তো যাই হোক দেখো বাবুর ভাত পুরো রেডি হয়ে গেল। আর এই যে দেখো বাবু খেতে বসে গেল। বাবুর চেয়ারটাই কাজে বড় বাবু দেখা নিয়েছে। আমরা 4 জন আমাদের সমাজে নিয়েছে। ওরা 3 জন একসাথে নিয়েছিল আর আমরা 2 জন আগে নিয়েছি। আমি যে আমার গুরু বলেই আমি যে আমার গুরুর প্রশংসা করছি কিন্তু তা নয়। সত্যি আমার গুরু বাবা সত্যি নিজের বাবার মতো, নিজের বন্ধুর মতোই ব্যবহার করে, মানে কথাবার্তা সমস্ত সব দিক থেকেই। আর প্রতিনিয়ত বাবু ফোন করে আমাদের খোঁজ খবর নেয় আপদে বিপদে সব সময়। আর বাবু এত ভালো কি বলবো, এইরকমই যে সাদামাটা গুরু পাওয়া না ভাগ্যের ব্যাপার। সত্যি খুব ভালো, আমরা ভাগ্য করে একটা গুরু বাবা পেয়েছি। তাই আমি কথাটা বললাম, তোমরা যদি কেউ কোনো কৃষ্ণ দীক্ষা নিতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি বাবার নম্বর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো। আর এই যে আমি তো বাবুর জন্য রান্না করলাম, বাবুকে প্রথম ভাতটাও ধরিয়ে দিলাম। তা আমার ছোটো যা বললো যে তুমি তো সব কিছু দিয়েছো, তো আমি একটু বাবুকে লাস্ট দ্বিতীয়বার ভাত দিই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই যে দেখো ও কত ইয়ার্কি মারছে। আর এই যে বিকালে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পরে, বাবু চলে যাবে। আর এসেই দেখছি দেখো আমার বাবু বদমাইশি করা শুরু করে দিয়েছে। দা 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 দাও দাও। হাত দিয়ে হাতে টান। হবে না কালকে না আরে তুমি বললে তো হবে না তোমার ছেলে কালে হবে আমি একটা নিচ্ছি। তুমি থাকলে ভালো হতো না। আর ওখানে সকালে গোবর প্রতিষ্ঠা গোবর প্রতিষ্ঠা আছে আবার চলে আসি। ওসে প্লাস্টিকের টুকরো তুমি কি একবার আসবে প্লাস্টিকের বাইরে বাইরে। ও
আর এই যে বাবুকে বিদায় দিয়ে এই যে তোমাদের দাদাভাই বাবুকে জটিয়ামপুরে ঘাটে দিয়ে আসবে, কারণ বাবু এই যে জন্মাষ্টমী পূজা করতে যাবে, তো সেই যাওয়ার পথে আমাদের বাড়ি হয়ে গেল। আর সেও দেখো তার জ্যাঠামশাইয়ের সাথে রেডি হয়ে গেল, সে চলে যাবে। আমি চলে এলাম বলে ব্যাগটা পাইনি। নাকি বাবু জটিয়ামপুরে যাবে? জটাম্বু যাবে? হুম। ও জটাম্বু যাবে? হ্যাঁ চলো যেখানে যাবেন দিয়ে আসি। ওই মানে ওখান থেকে আবার গাড়ি ধরবো তো? কোলে উঠছি। তাহলে আজ আসি, কাল আবারও নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।